হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। যে কোনো একটি ছবি বেছে নিন, আজই জানুন আপনার ভবিষ্যৎ, আপনার ভাগ্যের গোপন বার্তা। এই পৃথিবীতে কেউই অকারণে আসে না, আমরা সবাই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জন্মাই। কিন্তু সমস্যা একটাই, আমরা নিজেরাই জানি না আমাদের ভাগ্যে আসলে কি লেখা আছে। আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না, এটা এমন একটা ভিডিও যেটা দেখার পর আপনি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। আজ আমি আপনাকে এমন 3টি ছবি দেখাবো যার মধ্যে একটি ছবি আপনার অজান্তেই আপনার মনের গভীর কথা বলে দেবে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু হাজার হাজার মানুষ এই পরীক্ষাটা করে নিজেদের জীবনের বাস্তব সত্য খুঁজে পেয়েছে। শুরু করার আগে একান্ত অনুরোধ, ভিডিওটা শুরু করার আগে একটা কাজ করুন। ফোনটা শক্ত করে ধরুন, চোখ বন্ধ করুন, মনে মনে আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটার কথা ভাবুন। তারপর বলুন, হে ভাগ্য, আমাকে সত্যটা দেখাও। এখন চোখ খুলুন। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন আপনার সামনে 3টি ছবি আছে। 1 নম্বর ছবি, 2টি সাদা পায়রা, শান্তি, সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। 2 নম্বর ছবি, লাল হৃদয়ের ওপর বসে থাকা প্রজাপতি, ভালোবাসা, কষ্ট, বিচ্ছেদ আর আবেগের প্রতীক। 3 নম্বর ছবি, একটি পরী, অলৌকিক শক্তি, লুকানো সৌভাগ্য আর ভবিষ্যতের ইশারা। এখন একদম বেশি ভাববেন না। যে ছবিটা আপনার চোখে প্রথম আটকে গেল বা যেটার দিকে তাকিয়ে বুকটা হালকা কেঁপে উঠল, সেটাই আপনার ছবি। 1 নম্বর ছবি, আপনি যদি 1 নম্বর ছবিটি বেছে নিয়ে থাকেন, খুব স্পষ্টভাবে বলা যায় আপনি এমন একজন মানুষ যিনি জীবনে হাল ছাড়েন না। আপনার জীবন সহজ ছিল না, কিন্তু আপনি কখনো সহজ পথ খোঁজেননি। আপনি জানেন সহজ পথে চললে সবাই পৌঁছায়, কিন্তু কঠিন পথে চললেই মানুষ আলাদা হয়। আপনার ব্যক্তিত্বের মূল শক্তি, আপনি দায়িত্ব নিতে জানেন। পরিস্থিতি যত কঠিনই হোক, আপনি পালিয়ে যান না। যেখানে অন্যরা অভিযোগ করে, সেখানে আপনি সমাধান খোঁজেন। যেখানে অন্যরা দোষ দেয়, সেখানে আপনি নিজের করণীয় ভাবেন। এই কারণেই অনেক সময় মানুষ আপনাকে ভুল বোঝে, আপনাকে কঠিন, রূঢ় বা অনুভূতিহীন মনে করে। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। আপনার নীরব ত্যাগের গল্প। আপনি এমন একজন যিনি নিজের কষ্ট আড়াল করে রাখেন। পরিবারের জন্য, দায়িত্বের জন্য, ভবিষ্যতের জন্য আপনি অনেক কিছু চুপচাপ মেনে নিয়েছেন। আপনি জানেন সব কথা সবাইকে বলা যায় না, সব ব্যথা প্রকাশ করলে সবাই বুঝবেও না। এই নীরব ত্যাগই আপনাকে ভেতর থেকে আরও শক্ত করেছে। আপনার জীবনের লড়াই। আপনার জীবনে এমন সময় এসেছে যখন মনে হয়েছে আমি একাই সব করছি, আমাকে বোঝার মতো কেউ নেই। আপনি অনেকবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি ভুল করছি, আমার কষ্টের কোনো মূল্য আছে? কিন্তু আপনি থামেননি, কারণ থামলে হার নিশ্চিত। আপনি চলেছেন, ধীরে চলেছেন, কিন্তু পিছনে ফেরেননি। আপনি কেন আলাদা পথে হাঁটেন? আপনি হুজুগে চলেন না, আপনি ভিড় দেখে সিদ্ধান্ত নেন না। আপনি সময় নেন, সব দিক ভাবেন, তারপর একবার সিদ্ধান্ত নিলে পিছনে তাকান না। এই দৃঢ়তাই আপনাকে ধীরে ধীরে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে। যারা তাড়াহুড়ো করে এগিয়েছে তারা হয়তো আগে পৌঁছেছে, কিন্তু আপনি পৌঁছাবেন স্থায়ীভাবে। আপনার ভেতরের নৈতিক শক্তি। আপনি অন্যায় করে সাফল্য চান না, আপনি শর্টকাটে বিশ্বাস করেন না। এই কারণে আপনার পথ লম্বা হয়েছে, সময় বেশি লেগেছে। কিন্তু মনে রাখবেন, যা দেরিতে আসে তা ভাঙতেও দেরি হয়। আপনার অর্জন। একদিন এমন জায়গায় দাঁড়াবে যেখানে অন্যদের সাফল্য টিকতে পারবে না। আপনার জীবনে এমন সময় আসবে যখন হঠাৎ করেই মানুষ আপনার দিকে তাকাবে। যারা এক সময় আপনাকে অবহেলা করেছে, তারা তখন বলবে, ও মানুষটা সবসময়ই আলাদা ছিল। আপনার দায়িত্ব বাড়বে, আপনার কথার দাম বাড়বে, আপনার সিদ্ধান্তের গুরুত্ব বাড়বে, কারণ আপনি তৈরি হচ্ছেন নেতৃত্ব দেবার জন্য। সব দায়িত্ব একা নেওয়া সবসময় শক্তির পরিচয় নয়। কিছু সময় নিজেকে বিশ্রাম দিতে শিখুন, কিছু সময় না বলতে শিখুন। আপনি যদি 1 নম্বর ছবিটি বেছে নিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার জীবন ধীর কিন্তু গভীর। আপনার পথ কঠিন কিন্তু সঠিক। আপনি হাল ছাড়েন না বলেই একদিন জীবন আপনার সামনে মাথা নত করবে। 2 নম্বর ছবি। আপনি যদি 2 নম্বর ছবিটি বেছে নিয়ে থাকেন,
খুব স্পষ্টভাবে বলা যায়, আপনি হৃদয় দিয়ে বাঁচেন। আপনার জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত মাথা দিয়ে নয়, মন দিয়ে নেওয়া। এই কারণেই আপনি অন্যদের থেকে আলাদা। আবার এই কারণেই আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আপনি অল্প কথায় বিশ্বাস করেন না। আপনি অল্প ভালোবাসায় সন্তুষ্ট নন। আপনার কাছে সম্পর্ক মানে সময় দেওয়া, শুনে নেওয়া, পাশে থাকা এবং প্রয়োজনের সময় নিজেকে পিছনে সরিয়ে রাখা। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন অর্ধেক নয়, পুরোটা দেন। আপনার জীবনে এমন একজন মানুষ এসেছে যাকে আপনি শুধু ভালোবাসেননি, ভবিষ্যৎ ভেবেছিলেন। আপনি ভেবেছিলেন এই মানুষটা থাকলে সব সহজ হবে, এই মানুষটার সাথেই সব শেষ করব। কিন্তু সময় আপনাকে শিখিয়েছে সব মানুষ থাকার জন্য আসে না। আপনি অনেকবার অপেক্ষা করেছেন, অনেকবার নিজেকে বোঝাতে চেয়েছেন হয়তো আজ না, কাল ঠিক হবে। কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে যাচ্ছিলেন। আপনি কাউকে ছাড়তে জানেন না, কারণ আপনি হারানোর ভয় পান। আপনি ভাবেন, আমি যদি আরেকটু সহ্য করি, আমি যদি আরেকটু বুঝি। এই আর একটুই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আপনি নিজের কষ্টকে ছোট করে দেখেছেন আর অন্যের কষ্টকে বড় করে নিয়েছেন। আপনার সবচেয়ে বড় ভুল নয়, সবচেয়ে বড় শিক্ষা। আপনার ভুল এটা নয় যে আপনি বেশি ভালোবাসেন। আপনার ভুল এটা ছিল যে আপনি ভুল মানুষকে সঠিক জায়গায় বসিয়েছিলেন। আপনি যাকে নিজের সব দিয়েছিলেন সে আপনার গভীরতাটা বুঝতে পারেনি। এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার স্বচ্ছতা, আপনার মানসিক শক্তি। যদিও আপনি আবেগপ্রবণ, তবুও আপনি দুর্বল নন। আপনি ভেঙে পড়েছেন কিন্তু উঠে দাঁড়িয়েছেন। আপনি কেঁদেছেন কিন্তু জীবন থামাননি। এই অভিজ্ঞতাগুলোই আপনাকে ধীরে ধীরে শক্ত করে তুলছে। আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিকে থাকবে পুরনো পরিচিত কষ্ট, অন্যদিকে থাকবে অজানা কিন্তু শান্ত পথ। এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি আবার নিজেকে ভুলে যান তাহলে কষ্ট ফিরে আসবে, আর যদি এবার নিজের মূল্য বোঝেন তাহলে জীবন বদলাবে। আপনার জীবনে নতুন কেউ আসতে পারে, ধীরে, নীরবে, কোনো প্রতিশ্রুতি ছাড়াই। এই মানুষটা চিৎকার করে ভালোবাসা দেখাবে না, কিন্তু পাশে থাকবে। আপনাকে প্রমাণ দিতে হবে না আপনি কতটা গুরুত্বপূর্ণ। এই মানুষটা সেটা বুঝে নেবে। আপনার জন্য একটি নীরব উপদেশ: সব সম্পর্ক বাঁচানোর দায়িত্ব আপনার একার না। সব জায়গায় নিজেকে খরচ করে দেওয়াও ভালোবাসা নয়। আপনাকে শিখতে হবে না বলতে, থেমে যেতে, নিজেকে বাঁচাতে। আপনি যদি ২ নম্বর ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে মনে রাখবেন, আপনি অনুভব করেন বলেই আপনি গভীর, আপনি কষ্ট পান বলেই আপনি সত্যিকারের মানুষ। এবার সময় এসেছে নিজের জন্য বাঁচার। ৩ নম্বর ছবি। আপনি যদি ৩ নম্বর ছবিটি বেছে নিয়ে থাকেন, আপনাকে খুব শান্তভাবে একটি কথা বলা যায়, আপনি সাধারণ মানুষের দলে পড়েন না। আপনার জীবনটা বাইরে থেকে যতটা সোজা মনে হয়, ভেতরে ভেতরে ঠিক ততটাই গভীর। সবাই আপনার নীরবতাকে দুর্বলতা ভাবে, কিন্তু বাস্তবে এই নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি এমন একজন মানুষ যিনি নিজের কষ্ট সবাইকে বলেন না, কারণ আপনি জানেন সব কান শোনার জন্য তৈরি নয়, সব মন বোঝার জন্য প্রস্তুত নয়। আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ, যখন আপনি একা দাঁড়িয়ে ভেবেছেন এবার আর কোনো রাস্তা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একটা ছোট পথ খুলে গেছে। হয়তো কোনো মানুষের মাধ্যমে, হয়তো কোনো সুযোগের মাধ্যমে, হয়তো একেবারে অপ্রত্যাশিতভাবে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আপনার জীবনের লুকানো সুরক্ষার চিহ্ন। আপনি খুব বেশি কথা বলেন না, আপনি নিজের পরিকল্পনা সবাইকে জানাতে পছন্দ করেন না। আপনি আগে দেখেন, তারপর বোঝেন, তারপর সিদ্ধান্ত নেন। এই ধীরতার জন্য অনেকে আপনাকে ভুল বোঝে, কিন্তু আপনি জানেন ধীরে চললেই গভীরে যাওয়া যায়। আপনি একা থাকতে পারেন, নীরবতায় আপনার ভয় নেই, কারণ নীরবতায় আপনি নিজেকে খুঁজে পান। আপনার জীবনের হারানো জিনিস। আপনি জীবনে অনেক কিছু হারিয়েছেন, মানুষ, সময়, সুযোগ, বিশ্বাস, কিন্তু আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারাননি, নিজের ভেতরের শক্তি। আপনি ভেঙেছেন কিন্তু ভেঙে পড়েননি, আপনি কষ্ট পেয়েছেন কিন্তু হাল ছাড়েননি। এই কারণেই ভাগ্য আপনাকে আলাদা চোখে দেখে। আপনি অন্যের কষ্ট সহজেই বুঝতে পারেন, কারণ আপনি নিজে কষ্ট চিনেন। আপনি কাউকে বিচার করতে তাড়াহুড়ো করেন না। আপনি জানেন প্রতিটি মানুষের পেছনে একটা অজানা গল্প থাকে। আপনার এই সহানুভূতি আপনাকে আরও শক্তিশালী করে।
আপনার জীবনে এমন সময় আসবে যখন হঠাৎ করেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। যে জায়গায় আপনি নিজেকে ছোট ভাবতেন, সেই জায়গাতেই আপনাকে প্রয়োজন হবে। যে মানুষগুলো আপনাকে গুরুত্ব দিত না, তারাই একদিন আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। আপনার ভাগ্যে লেখা আছে দেরিতে আসা কিন্তু বড় পরিবর্তন। এই পরিবর্তনের সঙ্গে একটা শর্ত জড়িয়ে আছে। আপনাকে নীরব থাকতে হবে, আপনাকে অহংকার থেকে দূরে থাকতে হবে, আপনাকে আপনার পরিকল্পনা সবাইকে জানানো বন্ধ করতে হবে। আপনি যত কম বলবেন, ভাগ্য তত বেশি কাজ করবে। আপনি যদি ৩ নম্বর ছবিটি বেছে নিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার জীবন হালকা নয়, আপনার পথ সহজ নয়, কিন্তু আপনার গন্তব্য খুব সাধারণও নয়। নীরবে এগিয়ে যান, সময় আপনার পক্ষেই কাজ করছে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে। ধন্যবাদ।